প্রিয় আপু ভাইরা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে ভিডিও শেয়ার করতেছি। কি শেয়ার করব তাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই স্ক্রিন আকারে ফুল ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে। এগুলো হচ্ছে নিমকি মিষ্টি আর কেক এই প্যাকেটের ভিতরে ছিল। এই প্যাকেটগুলো হচ্ছে আমার ভাইয়ের আর কি কাবিন হয়েছে, ওখানে মানুষকে খাইয়েছে। এখানে ছিল মিষ্টি আর অনেকগুলো হচ্ছে প্যাকেট, এই যে ব্যাগের ভিতরে দেখা যাচ্ছে। কিছু মুহূর্ত আর কি ধরে রাখার জন্য আমি কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ভিডিও করেছিলাম। এই স্মৃতিগুলো তো পরে থাকবে না, এর জন্য অল্প কিছু আর কি এখনও অনুষ্ঠান করা হয়নি। অনুষ্ঠান করে পরে আর কি বউ আনা হবে, এর জন্য মানে হচ্ছে আমার ভাইয়ের বউ এই যে বরিশাল নতুন বাজার থেকে আর কি মিষ্টিটা নিয়েছিল। তো যাই হোক, বাসায় এসে এখন আমি রান্না করতেছি এই যে পটল আর এটা হচ্ছে শিং মাছের ডিম। শিং মাছের ডিম কিন্তু খুব ভালো লাগে। আর এই শিং মাছটা দিয়ে এখন পটলটা আমি রান্না করব। ফ্রিজে ছিল মশলাটা, এই জন্য এমন শক্ত তেলে দিয়ে এখন কিছুক্ষণ আমি লাড়তেছি। এটা সুন্দরভাবে আর কি কষিয়ে নিতে হবে তেলের ভিতরে। আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করলাম, তো এখন মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম। হলুদ দিয়েছি, মরিচ এখনও দিই নাই। কিছুক্ষণ আমি হলুদটা দেওয়ার পরে কষিয়ে নেব। তো লাড়তেছি, না লাড়লে হচ্ছে নিচে লেগে যেতে পারে। আর বাহিরের দৃশ্য মানে হচ্ছে রৌদ্র আর রৌদ্রর তাপমাত্রা এত যে বেশি, কি বলবো বন্ধুরা। আর গরম, প্রচুর গরম। এই গরমে কিন্তু কিছু ভালো লাগতেছে না। তো শিং মাছটা আমি দিয়ে দিলাম। হলুদের ভিতরে, মশলার ভিতরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব শিং মাছটা। কিছুক্ষণ কষানোর পরে তারপর হচ্ছে একটু মরিচ দেবো। এইটা কষিয়ে আমি কিছুক্ষণ, এটা যখন হবে এটা তারপরে তুলে রাখবো। তারপরে আমি আবার পটল কষিয়ে নেব। তো মশলার ভিতরে আমি কিছুক্ষণ এভাবে কষাচ্ছিলাম। আর তেল আমি একটু তরকারিতে বেশি খাই। তেল না হলে মনে হয় যে তরকারি ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। অভ্যাস হয়ে গেছে, তেল মশলা সব কিছু আমি তরকারিতে বেশি খাই। একটু পানি দিয়ে দিলাম, কারণ শিং মাছটা একটু হবে, এই জন্য। এটা কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিব, তারপরে এটা তুলে রাখবো। একটা ঢাকনা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, কিন্তু শিং মাছটা উঠিয়ে রেখেছি। এখন আবার একটু পানি অ্যাড করে, মরিচ বেশি করে একটু দিয়ে আবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আবার পটল দিয়ে দেব। এটা সুন্দরভাবে আর কি কষাচ্ছিলাম, কারণ শিং মাছটা উঠিয়ে ফেলার পরে আবার একটু মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি। তারপরে এগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই যে শিং মাছটা উপরে তুলে রেখেছি। এই যে পটল দিয়ে দিলাম। এখন পটলটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব মশলার সাথে। এভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। আর হচ্ছে সব সময় তো আর চিংড়ি মাছ বাসায় থাকে না। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু আরও আর কি স্বাদটা বেড়ে যায়। তা তো আপনারা সবাই জানেন যে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক আর কি খাওয়ার মতো হয়। কিন্তু তারপর চিংড়ি মাছ যদি না থাকে, এভাবে কিন্তু অনেক বাজে পদের মাছ দিয়েও রান্না করা যায়, সমস্যা নাই। তো আমার বাসায় ছিল শিং মাছ, তো আমি শিং মাছ দিয়ে তারপর রান্না করতেছি আর কি পটল। এভাবে কিন্তু খুবই মজার হয়েছিল, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না। নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো করে যাবেন, ইউটিউব হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পরিবারে চলে যাব যদি কমেন্ট আপনাদের পাই। আর যদি ভিডিও দেখে কমেন্ট না করেন, তো আপুরা ভাইয়েরা আপনাদের চ্যানেলে আমি কিভাবে যাব বলেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এই পর্যন্তই ছিল আজকের। কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর
আপনাদের পরিবারে আমি চলে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।